আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীদের দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিষ্ণু বলেছেন ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিষ্ণুনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? সুমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো। তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিষ্ণু বললেন সুমামা, কি অবস্থা তোমার? কি অবস্থা তোমার? কেমন লাগে? তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো? বললেন মুহাম্মদ, তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণু বললেন সুমামা, এ দুনিয়াটাই শেষ নয়, আখিরাতে বিশাল এক জগৎ পড়ে আছে। তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের, আমরা তোমরা সবাই মিলে এক। তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। সালাত কি, যাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো। একজনকে দিয়ে মসজিদে পাঠালেন। যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন। এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আসো। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন? তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে ধরলেন। সুমামা তো অবাক, যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে। 3 বছর বিশ্বনবীর 3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, বিষ্ণু বললেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর, বিশ্বাসঘাতকতা করবে, মেরে ফেলবে আমাদের। বিষ্ণু বললেন না, আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড, তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না। মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। হে মুহাম্মদ, আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না, কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই। ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না, আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই। মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দের শহর, আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই। দিস ইজ ইসলাম। বিশ্বনবী বললেন হে নবী, নবী হে, আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি উমরা করতে গেলেন। বিষ্ণু তাকে তালবিয়া শিখিয়ে দিলেন। এই প্রথম কেউ মুসলিম সুমামা ইবনে উসাল, উনিই প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। উমরা করা শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে, ওনারা আর রুটি খেতে পারে না। গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন, হে মুহাম্মদ, তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন? অনুধাবন করতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? সময় হয়ে গেছে, শেষ করে দিই। 5 মিনিট। জি।
মাগরিবের সময় হয়ে গেছে, আমরা এখনই শেষ করছি প্রিয় ভাইয়া। ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন। বিশ্বনবী আর 2-1 মিনিট মিস করবেন না, এই 2-3 মিনিট এদিক সেদিক তাকাবেন না। ভিক্ষুকের সাথে কি আচরণ, বিশ্বনবী কখনো না বলতে পারতেন না। কেউ হাত পাতলে কি বলতে পারতেন না? পারতেন না। এক ভিক্ষুক এসে বলে, এই মোহাম্মদ দাও, তোমার কাছে কি আছে দাও। নবী তখন চাদর পরা ছিলেন, চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে, চামড়ায় দাগ পড়ে গেছে। বিশ্বনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক, আবার মুচকি হাসি, মুচকি হাসি দিয়ে বললেন, যাও তাকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, ভিক্ষা করতে এসে যদি আপনার জুব্বা ধরে টান মারে, জামার কলার ধরে টান মারে, এই দে, কি করবেন বলেন? ওই যে মায়ের, মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই, খালি মায়ের, খাইছো মায়ের, খাইলো মায়ের। দেখেন, ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে, কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন। সুবহানাল্লাহ পড়েন। শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন? আল্লাহ 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 আল্লাহ। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত। পাহাড় রক্ষী ফেরেশতারা বলে, নবী আপনাকে রক্তাক্ত করেছে? তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী? জমির বায়না করতে না? তায়েফে জমি কিনতে গেছিল না? তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে। পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন, নবী একটা আদেশ দেন, 2 দিক থেকে চাপা মেরে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন, না না, তারা হয়তো ঈমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে, কেউ না কেউ লা ইলাহা জপবে। তাই হয়েছে। তাইফে যদি যান, আল্লাহু আকবার, মসজিদ আর মসজিদ, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন, আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয়। বিষ্ণু বললেন, না। বিষ্ণু বললেন, না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বোঝে নাই। দেখেন, শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে, এক্সকিউজ দিয়েছেন। আল্লাহ কেন কেন ক্ষমা করবেন? কারণ ওরা বুঝে নাই। এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন, খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোন পাদ্রীর গায়ে হাত দিবে না। গোটা বিশ্বের কেউ, কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন থারথার করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে, ডেথ পেনাল্টি দিবে। বিষ্ণু বললেন, না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, 2 মিনিট ইযহাবু ফাআনতুমুত তুলাকা। 4-5 জনকে তিনি শাস্তি দিয়েছেন, গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বললেন, তোমরা আমার ভাই, ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে, ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ ছিল শত্রুদের সাথে আচরণ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিশ্বনবীর কেমন আচরণ ছিল। প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উট কাঁদে। কি কাঁদে? উট কাঁদে। কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায়। বিশ্বনবী রেগে বললেন, এই উটের মালিক কে? এক আনসারের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। বিশ্বনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহর? কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে, উট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই, আর তাকে দিয়ে কাজ করিয়েছো অনবরত। খবরদার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন। জবাই করার সময় বিষ্ণু বলতেন, ইহসানের সাথে জবাই করো, ছুরি ধারালো করে রাখো। কুরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি? আদর করি না, মেরে ফেলি। বলেন তো, জবাই করা মানে কি? মেরে ফেলতেছি। বিষ্ণু বলেন, ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, মারবা ঠিক আছে কিন্তু মন মতো না, ইহসানের সাথে কতল করো। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালইয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, আমরা নিজেদের সাথে একটু মিলাই। বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি? হয় লাথি না একটা ঢিল। বিড়াল দেখলে কি করি? হয় দাবরানি দেই, নয় দৌড়ানি দেই। এরকম আছে না নাই? উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ, পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে। একটা
হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য, একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য, আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি। মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে। প্রিয় ভাইয়েরা, বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন।